এই রমজানের ভিতরে চারটা খুবই গুরুত্বপূর্ণ দামি মুকুট রয়েছে। একটি হচ্ছে সিয়াম, একটি হচ্ছে কিয়াম, একটি কদর, আর হচ্ছে কোরআন। এই চারটি মর্যাদা সম্পন্ন মুকুট রমজানকে বছরের এবং মাসের রাজা বানিয়েছে। আল্লাহু আকবার। সিয়াম হলো ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। কিয়াম হলো বাহন, যেই বাহন করে বান্দা ফুলসিরাত পার হয়ে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। কদর হলো গনিমত, এমন গনিমত স্বল্প হায়াতে জান্নাতের অপুরন্ত নিয়ামত ভোগ করার গনিমত, এমন একটা বোনাস। আল্লাহু আকবার। আর কোরআন হলো সংবিধান, কনস্টিটিউশন, সঠিক পথ। এই চারটি মর্যাদা সম্পন্ন মুকুট রমজানের সাথে জড়িত। রাসূলুল্লাহর হাদিস থেকে জানা যায়, সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, 1802 নং হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাস পেল আর ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজাগুলি আদায় করলো, সিয়াম আদায় করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের সবগুলি গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। দেখছেন রমজানের প্রথম মর্যাদা কি বলতেছে? কেউ রমজান মাস পেল ঈমানের সাথে, কিসের সাথে? সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখলো, আর আল্লাহর নবী বলতেছেন আল্লাহ তার ইতিপূর্বের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এখানে শেষ নয়, রমজানের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী আবার বলেন, ওয়ামান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাস পেল ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের নিয়তে, মান কামা, কিয়াম করলো, রাত্রিবেলায় দাঁড়িয়ে 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 তারাবির সালাত আদায় করলো। কি করলো? তারাবির সালাত আদায় করলো। ওয়ামান কামা রমাদানা, রমজান মাসে কিয়াম করলো। আল্লাহর নবী বলতেছেন, মা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্বের সবগুলি গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। প্রথমে সিয়ামের কথা বলেছেন, তারপরে কিয়ামের কথা বলছেন। এখন আমাদের জন্য হতাশাজনক কথা হচ্ছে, আমরা দিনের বেলায় সিয়াম ঠিকই রাখি, কিন্তু রাত্রির বেলায় কিয়াম করি না। সিয়ামবিহীন কিয়ামের কোনো মূল্য থাকে না, কোনো মর্যাদা থাকে না, কোনো গুরুত্ব থাকে না। কেন থাকে না জানেন? সেই পূর্ণাঙ্গ পুরস্কারও প্রাপ্ত হয় না। কিয়ামবিহীন সিয়াম অর্থাৎ তারাবিবিহীন রোজা কেমন জানেন? একজন মুসল্লি আজকে জুমার দিন বাড়ি থেকে বের হলো জুমার নামাজ পড়ার জন্য, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, শুধু একটা লুঙ্গি বা ফ্যান পরে চলে এসেছে মসজিদে। এখন বলেন, সে কি মুসল্লির পূর্ণাঙ্গ মর্যাদা পাবে? সে এভাবে নামাজ আদায় করে নামাজটা হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে, কারণ যেহেতু তার 17 রাকাত আছে, ফরজটা আদায় আছে, নামাজটা হয়ে যাবে। কিন্তু সে কি মুসল্লির মর্যাদা পাবে? আর এইভাবে মসজিদে আসলে আমরা মুসল্লিরা কি বলবো? এর মাথায় সমস্যা আছে, নয়তো কিছু খাইয়ে এসছে, ঠিক না? দিনের বেলায় সিয়াম রেখে রাত্রি বেলায় তারাবি আদায় না করা রোজার গুরুত্ব এমন। অতঃপর আল্লাহর নবী বলতেছেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি, যেই ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদর পেল ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের নিয়তে, এই কদর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহর নিকট আল্লাহর গোলামি করলো। ওয়ামান কামা লাইলাতুল কদরি, লাইলাতুল কদর অনুসন্ধান করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্বের সবগুলি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদ পর্যন্ত শেষ,
দেখবেন রমজানের শেষ 10 দিন মসজিদে মানুষ থাকে, লাইলাতুল কদর তালাশ করে। আরে না, বিদেশ থেকে মোটা অঙ্কের টাকা আসে, আর মাশাল্লাহ বাজারে ঘাটে ওই যে গত কয়েক জুমা আগে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব বলছিল, রমজানে আসলে নিত্যপণ্যের দাম আমরাই বাড়াই, সরকার বাড়ায় না, ব্যবসায়ীরা বাড়ায় না। আমরা কেন বাড়াই? এই রমজানে আমরা করি কি, এই ঈদের বাজারের নাম দিয়া যার জামা 1 স্যুট দরকার হয় 3 স্যুট কেনে। মেয়ের বাড়ি থেকে আসে, ছেলের শ্বশুর বাড়ি থেকে আসে, নিজে কিনে ছেলে দিতে হয়, স্বামী দিতে হয়। 4-5 স্যুট জামা না হইলে তো চলেই না। কথা বোঝেন নাই? এই যে রমজান মাস, আমাদের সেক্রেটারি সাহেবের কথার বাস্তবতা আছে। ছেলে শ্বশুর বাড়ি থেকে ইফতারি আসে, কয়েক জায়গা থেকে আসে, আবার নিজেও কিনে। এখন হয় কি জানেন, শেষ মুহূর্তে পুরো রমজান সোনা বুট বেসন খাওয়ার পরেও আরো দেখা যায় অতিরিক্ত রয়ে গেছে, আরো 1 মাস চলবে, আরো 1 মাস চলে। এই যে আপনি হঠাৎ করে বাজারে একটা ক্রাইসিস তৈরি করে দিলেন, আপনার প্রয়োজন 3 কেজি হইলেই চলে, আপনি কিনলেন 8 কেজি, তো বাজারে ক্রাইসিস তৈরি হইল না? তো এখন ক্রাইসিসটাকে পূরণ করার জন্য ব্যবসায়ীরা বাড়তি দাম দিয়া পণ্য আনে, আর ফলাফল দাম বেড়ে যায়। তো আমরা বলি সরকারে কি করছে, এই করছে। আরে বা সরকারের দোষ দেন কেন? সরকার দোষ দেন কেন? সারাদিন আমরা শুধু সরকারের পিছনে পড়ে থাকি। আমি রাষ্ট্রের জন্য কি করলাম? আমি রাষ্ট্রের কি হক আদায় করলাম? শুধু রাষ্ট্রই আমাকে দিবে, আমি রাষ্ট্রকে কিছু দেব না? রাষ্ট্র নাগরিক হিসেবে আমার কি কোনো অধিকার নাই, হক নাই? আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই? আছে তো। হুট করে পেঁয়াজের দাম বাড়ছে, 10 কেজি নিয়ে আসে। এরকম উনকুটে যদি কোনো 100 জন 10 কেজি করে আনে, এবারে কয় টন পেঁয়াজ ঢুকলো, তো বাজারে কি সংকট তৈরি হবে না? তো বাজারের সংকট পূরণ করার জন্য ব্যবসায়ীরা কি করে? বেশি দিয়া মূল্য আনে, বেশি দিয়া পণ্য আনে, তারাও দাম বাড়ায় বিক্রি করবে। তাদের কি দোষ? ক্রাইসিস তো আমরাই তৈরি করলাম। কেন রে ভাই? আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে আসেন না, এত হতাশ কেন? আচ্ছা বলুন তো, বাংলাদেশে আমার বুঝ হওয়ার পর থেকে আজকে 32 বছর বা 33 বছর বয়স, তো প্রথম 6-7 বছর তো আর বুঝি নেই, এরপর থেকে তো বুঝি। আমার এই হায়াতে আমি বাংলাদেশে দুর্ভিক্ষ দেখি নাই। দুর্ভিক্ষ দেখছেন আপনারা? দাম বাড়ছে কিন্তু পণ্য ফান নাই, এমনটা হয়েছে? মাল পাওয়া যায় নাই, এমনটা হয়েছে? তো কেন বাজারে আমরা ইচ্ছাকৃতভাবে একটা ক্রাইসিস তৈরি করে পণ্যের দাম বাড়াই দিব, সরকারের উপর চাপ দিব, আর বলবো সরকারে দেখে না? ভাই, কিছু কিছু বিষয় সরকারের নিয়ন্ত্রণ থাকে না। গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সরকার ব্যবসায়ীদের হাতে বন্দী। কথা কি বুঝে আসছে? রাজতান্ত্রিক রাষ্ট্রে ব্যবসায়ীরা সরকারের হাতে বন্দী, আর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সরকার কার হাতে বন্দী? ব্যবসায়ীদের হাতে বন্দী। ব্যবসায়ীদের চাহিদা পূরণ না হইলে ব্যবসায়ীরা সরকারের বিরুদ্ধে লাগে, সরকার কিছুই করার থাকে না। তা আমরা ক্রাইসিস কেন তৈরি করব? প্রয়োজন নাই তো। এই রমজানের শেষ 10 দিন হয় কি, বলছে লাইলাতুল কদর তালাশ করো, কিন্তু রমজানের শেষ 10 দিন মাশাআল্লাহ আমগো মহিলারা পুরুষেরা বাজারে সকালবেলায় যায় আর ওই সন্ধ্যার সময় আসে। আচ্ছা সারাদিন দৌড়াদৌড়ি শপিং করে আসি, রাত্রে কি এত লাইলাতুল কদর তালাশ করা যায়? হায় হায়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, সকলে বলে আমিন। তাহলে এই হাদিসে রমজানের 4টি মর্যাদার কথা বলা হয়েছে। এরপর রমজান মাসে এত মর্যাদা কেন? এই রমজান মাসে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েত গ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান তো সেই মাস যাতে আমি নাজিল করেছিলাম কোরআন। আল্লাহু আকবার। হুদাল লিন্নাস, যা মানুষের জন্য হেদায়েত স্বরূপ, ওয়া বায়িনাতিম মিনাল হুদা, শুধু হেদায়েত স্বরূপ নয়, হেদায়েতের সুস্পষ্ট নির্দেশনাবলী, হেদায়েতের নির্দিষ্ট একেবারে পূর্ণাঙ্গ রূপে এর ভিতরে বর্ণনা রয়েছে। ওয়াল ফুরকান, আর যে এই কোরআন ধরবে তাকে মনে রাখা উচিত, এই কোরআন তোমাকে সত্য মিথ্যার পার্থক্য তৈরি করে দিবে। আল্লাহু আকবার। তাহলে রমজানের মর্যাদা কি বৃদ্ধি করেছে? সিয়াম, কিয়াম, কদর, কোরআন। আর এই জন্য রমজান মাসকে বলা হয় ইবাদতের ভরা মৌসুম। ইবাদতের
আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এইবারে